হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। পেগাসাস বাংলাদেশে বেশ কয়েকটা বাইক নিয়ে এসেছে এবং এই পেগাসাসের GS150 বাইকটা সম্পর্কে আজকে আমরা কথা বলবো। GS একটা 150cc বাইক এবং এই বাইকটার স্পেসিফিকেশন রিভিউ করবো আমরা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। পেগাসাস GS150 বাইকটিতে তারা ব্যবহার করেছে একটি 150cc এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক একটা ইঞ্জিন, যে ইঞ্জিনের থেকে 11.7 bhp, ম্যাক্সিমাম পাওয়ার 7500 rpm এবং 12.2 নিউটন মিটার টর্ক 5500 rpm প্রডিউস করতে পারে। ফুয়েল সাপ্লাই সিস্টেমে আপনারা পাবেন একটি কার্বোরেটর এবং বাইকটিতে ইলেকট্রিক কিক দুইটা স্টার্টিং মেথডে রয়েছে এবং বাইকটিতে কিন্তু একটা 4 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। যদি 150cc একটা বাইক, কিন্তু তারা গিয়ার বক্সটা দিয়েছে 4 স্পিড। এর ফ্রন্টে সাসপেনশনে তারা ব্যবহার করেছে একটি টেলিস্কোপিক সাসপেনশন এবং এর রেয়ারে পাবেন ডুয়েল স্প্রিং সাসপেনশন। বাইকটির ব্রেকিংয়ে তারা ফ্রন্টে ব্যবহার করেছে একটা ডিস্ক ব্রেক এবং রেয়ারে ব্যবহার করেছে একটা ড্রাম ব্রেক। টায়ারের কথা আসলে এর সামনে পাবেন আপনার 2.75 18 ইঞ্চের এবং রেয়ারে 90/90 18 ইঞ্চের টিউবলেস টায়ার আপনারা পাবেন। বাইকটির ওয়েট হচ্ছে 105 কেজি এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 17 লিটার। এর ফ্রন্টে হেডলাইটে তারা একটা হ্যালোজেন ব্যবহার করেছে এবং রেয়ারেও তারা একটা টেল লাইটে একটা হ্যালোজেন বাল্ব ব্যবহার করেছে এবং এর স্পিডোমিটারটা হচ্ছে। এখন কথা হচ্ছে পেগাসাস GS150 বাইকটা কিন্তু একটা 150cc বাইক হওয়ার পরও আমার কাছে এই বাইকটার সব কিছু যে স্পেসিফিকেশন আমরা রিভিউ করলাম তাতে বাইকটাকে 150cc সাথে কম্পেয়ার করা যায় না। বাইকটা 125cc সেগমেন্টের মধ্যে কম্পেয়ার করা যায়। এর পাওয়ার প্রডিউস, টর্ক প্রডিউস সহ এই যে টায়ার সাইজ সব কিছুই আমার কাছে 125 সেগমেন্টের মতন মনে হয়েছে। ইভেন এখন এর থেকে আরও 125cc আপডেট হচ্ছে, যেমন টিভিএস রেডার 125। সব কিছু মিলিয়ে বাইকটা যদি আমরা প্রাইসের কথায় আসি, তাহলে বাইকটা 1,20,000 টাকা বর্তমান সময় পর্যন্ত আপনারা পাবেন। এবং এই বাইকের আপডেট প্রাইস সহ যে কোনো বাইকের আপডেট প্রাইস, টিপস, রিভিউ, স্পেসিফিকেশন জানার জন্য অবশ্যই ভিজিট করুন bikelovers.net এই ব্লগ সাইটটিতে। তো পেগাসাস এই বাইকটিকে 150cc বললেও এর প্রাইসও কিন্তু 125cc সেগমেন্টের মতোই এবং এই বাইকটার সব কিছুই আমার কাছে 125cc একটা বাইকের মতোই মনে হয়েছে। শুধুমাত্র নামেই বাইকটাকে 150cc দেওয়া হয়েছে, এটা কেন আমি জানি না। যদি আমার কাছে মনে হয়েছে বাইকটা 125 সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি বেস্ট হতো। তো এই ছিল বাইকটার স্পেসিফিকেশন রিভিউ। এর ভালো মন্দ দিক টেস্ট রাইড করে আমরা দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যে বাইক লাভারগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।